আমাদের সনাতন ধর্মে অনেকটা কনফিউশন। অনেকে বলে যে আমিষ আহার গ্রহণ করা যাবে না, আবার এই সনাতন ধর্মের অনেক পূজায় আমিষ গ্রহণ করা হয়। যেমন অনেক কালীঘাটের মন্দিরে হোক, চড়ক পুজো, শিব পুজো হোক, গাঁজা মদ এগুলো দেওয়া হয়। তারপরে কালীঘাটে কালী পুজোয় পাঠা বলি দেওয়া হয়। আবার এই সনাতন ধর্মে অনেক লোকই বলে যে আমিষ আহার গ্রহণ করা যাবে না। অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্র, সেই শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ্ গীতা। প্রত্যেকটা ধর্মের একটা গ্রন্থ থাকে, সেই গ্রন্থ অনুযায়ী সমস্ত ধর্ম পরিচালিত হয়, সমস্ত গাইডলাইন থাকে। ঠিক সেরকমই আমাদের সনাতন ধর্মের গ্রন্থ, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো আজ আমরা এই ভিডিওতে জানব যে অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে কি বলা আছে, আমাদের ধর্মগ্রন্থে কি বলা আছে, কোন গুগল সাইটে, কোন ওয়েবসাইটে, কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন ধর্মনীতিবিদ কে কি বলল, সেটা না দেখে অ্যাকচুয়ালি আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকে কি বলা আছে সেটা আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব যে সত্যিই কি আমিষ আহার সনাতন ধর্মে বর্জনীয়, আমিষ আহার গ্রহণ করা কি যাবে না, কোন জায়গায় লেখা আছে যে মাছ মাংস খাওয়া যাবে না, আমাদের সনাতন ধর্ম কোথায় বলেছে। তো পরিষ্কার করে বলতে গেলে দেখা যাবে যে সনাতন ধর্মের কোনো শাস্ত্রে, কোনো পুরাণ, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত কোথাও ডাইরেক্টলি তোমাকে আমিষ আহার বর্জন করতে বলছে না। কিন্তু হ্যাঁ, আমিষ আহার গ্রহণ করার ফলে কী হতে পারে এবং না গ্রহণ করলে কী হতে পারে সেটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাই বুঝতে পারবে, এরকমভাবেই সব কিছু বলা আছে। তো সেটাই শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। এই অধ্যায়ে পরিষ্কার করে, একটা না বেশ কয়েকটা শ্লোকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে মানুষের কোন কীভাবে চলন বলন, কীভাবে কোনটা খাওয়া দাওয়া, কীভাবে কথাবার্তা, কীভাবে সমস্ত কিছু জীবনটাকে কীভাবে পরিচালনা করা উচিত, সমস্ত কিছু। শুধু খাওয়া দাওয়া না, যুক্ত আহার, যুক্ত চিন্তা ভাবনাকেও লিমিট কন্ট্রোল করে করতে হবে, সমস্ত কিছু বলে দেওয়া আছে। তো সেই শ্লোকগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 9 নম্বর শ্লোক, সত্যং সুখে সঞ্জয়তি রজকর্মণি ভারত জ্ঞান অমৃত তু তম প্রমাদে সঞ্জয়ুত্তত। অনুবাদে বলছে, হে ভারত, শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, আর তমগুণ প্রমাদে আবদ্ধ করে। অর্থাৎ এখানে 3টে গুণ নিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতায় এই অধ্যায় আলোচনা করা হয়েছে। যে মানুষ সাত্ত্বিক, তিনি দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আদি রূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। আর যারা রজগুণের দ্বারা প্রভাবিত, তারা সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করে এবং সৎ কার্যে অর্থ ব্যয় করে। তিনি কখনো কখনো হাসপাতাল খোলবার চেষ্টা করে, কখনো দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণে যাই করা হোক না কেন, তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদেরও মঙ্গল হয় না। তাহলে এখানে 3টে গুণ বলা হয়েছে, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এখানে আরও বেশ কয়েকটি শ্লোক আছে, সমস্ত শ্লোক আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি এই একটা শ্লোকের মধ্যে বোঝানোর চেষ্টা করছি যে এই শত, রজ এবং তম। শতগুণ মানে যারা সাত্ত্বিক গুণ। কারা হয় এরকম? দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক, এই সমস্ত যারা মানুষ থাকে, এদের মধ্যে কিছু কিছু মানুষ তারা সাত্ত্বিক গুণে অধিষ্ঠিত থাকে। তাদের খাবার দাবার, কথাবার্তা সমস্ত কিছু পরিমিত। কথাবার্তার মধ্যে তাদের একটা সৌন্দর্য থাকবে, সংস্কৃতি থাকবে, খাওয়া দাওয়া, চলন বলন সমস্ত দেখলে বোঝা যায় তারা হচ্ছে সাত্ত্বিক গুণ। আর রজগুণ হচ্ছে রাজসিক গুণ। তারা
সম্পদ আহরণের চেষ্টা করবে সবসময়, বড় লোক হবে, ব্যবসা করবে, তারা হাসপাতাল খোলার চেষ্টা করবে, নানান রকম। এরা হচ্ছে রজগুণ। আর তামসিক গুণ যারা নিজের জ্ঞানকে আচ্ছাদিত করে কোথাও পড়ে থাকবে, মদ, মাংস, বিড়ি, সিগারেট, খৈনি, তামাক, গুটখা, পান, জর্দা এই সমস্ত খাবে, জুয়া খেলা, সোডা পান করা, এই সমস্ত যার মধ্যে থাকে এরা হচ্ছে তমগুণ। পরের শ্লোকে বলছে রজস্তম অভিভূয় সত্যম পবতি ভারত রজসত্যং তমশ্চৈব তম সত্যং রজস্ততা। বলছে হে ভারত, রজ এবং তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, আর শত এবং তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেইভাবেই শত এবং রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। তাই বলছে যখন রজগুণের প্রাধান্য হয় তখন শত এবং তমগুণ দমে যায়, আবার যখন শতগুণ প্রাধান্য হয় তখন তমগুণ এবং রজগুণ দমে যায়, আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন শত এবং রজগুণ। আবার এরকমও না যে যে মানুষ সাত্ত্বিক গুণে আছে সে সবসময় সাত্ত্বিক গুণে থাকবে, এরকমটাও নয়। অনেক মানুষ দেখা যায় সাধু ভালো লোক সত্যগুণে থাকে, কিন্তু অনেক সময় তার খাতেও খারাপ নোংরা কাজ হয়ে যায়। অ্যাকর্ডিং টু সমাজের যে নোংরা ভাইব্রেশন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আশেপাশে মানুষের যে কথাবার্তা, চলন বলন, যে সমস্ত নোংরা রাজনীতি, এই সমস্ত কিছু মানুষকে প্রভাবিত করে, কখনো কখনো গুণের চেঞ্জ ঘটায়। এখন আমি ভালো মনে আছি সকালে, তো বিকালে গিয়ে আমি একটা খারাপ রকম কথাবার্তা, খারাপ আহার, খারাপ কিছু করে ফেলছি। তো মানুষের মধ্যেও এরকম গুণের চেঞ্জ হয়। তো শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের সনাতন শাস্ত্রে এটাকেই বলা হয়েছে যে শতগুণে তুমি যদি থাকো তাহলে তুমি শান্তি, সমৃদ্ধি, সৌন্দর্য এ সমস্ত থাকবে। আর রজগুণে থেকে সম্পদ, সমৃদ্ধি সব কিছু পাবে, কিন্তু মনটা উত্তেজিত থাকবে। আর তমগুণে যে থাকো সম্পদ, সমৃদ্ধি, সৌন্দর্য, সংস্কৃতি এ সমস্ত থাকবে না। টেনশান, ডিপ্রেশন, অহিংসা, টেনশান, ডিপ্রেশন, হিংসা এই সমস্ত কিছু নিয়েই জীবনটা অন্ধকারের মধ্যে, জ্ঞানের অবর্তমানে অন্ধকারের মধ্যে থাকতে হবে। তো এটাকেই বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। এখানে আরও কিছু শ্লোক দেওয়া আছে। এখানে বলছে 7 নম্বর শ্লোক, রাজ রাগাত্মক বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নি বধ্নাতি কন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির মায়া আবদ্ধ করে। বলছে যেই রজগুণ, এই রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুত্রের পরস্পরের প্রতি আকর্ষণ, পুরুষের প্রতি স্ত্রী আকর্ষণ এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাই এটাকে বলা হয় রজগুণ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, তখন সে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে, স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে। এগুলি হচ্ছে রজগুণের প্রভাব। মানুষ যখন এই সমস্ত আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয়, তার স্ত্রী পুত্র এবং সমাজকে সন্তুষ্ট করার জন্য, তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করা হয়। যেমন দেখুন এখন আম্বানি, রতন টাটা বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের অর্থ সম্পদের অভাব নেই, কয়েক পুরুষ বসে খেলেও তাদের সম্পদ শেষ করতে পারবে না, কিন্তু তাদের পজিশন বজায় রাখার জন্য, তাদের সমাজে যে স্ট্যাটাস এই সমস্তগুলি মেনটেন করে রাখার জন্য, তাদের যে পজিশন আমি নাম্বার 1 বড় লোক, এই পজিশন ধরে রাখার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে, হার্ডওয়ার্ক না করলেও স্মার্ট ওয়ার্ক করে ব্রেন লাগাই কীভাবে আমি ব্যবসাটাকে আরও বড় করব। তো এই কিন্তু মানুষের আয়ু কিন্তু সে লিমিটেড। একটা ভিখারি সেও 100 বছর বাঁচছে, আর যে 1000 কোটি টাকার মালিক সেও 100 বছর বাঁচবে ম্যাক্সিমাম। কিন্তু ওই 100 বছর কে লাইফটাকে এনজয় করছে সেই হচ্ছে আসল গেনার। এখানে কেউ সারা যুগ যুগ জীবন ধরে থাকতে আসেনি পৃথিবীতে। এটাই সনাতন শাস্ত্র বারবার করে বোঝাচ্ছে। যে 1000 কোটি টাকা কামাচ্ছে সেও রাত্রেবেলা গিয়ে ওই 2টো রুটি
আর যে ভিখারি সেও চেয়ে চিনতে সেও একটা রুটি খাচ্ছে, চলে যাচ্ছে দিনটা। কিন্তু যত লোক ডিপ্রেশন, টেনশন এই সমস্ত মধ্যে নিয়ে মানুষ বাঁচছে, সে হচ্ছে আসল জীবনটা নষ্ট করছে। আর যারা লিমিটেড পর্যাপ্ত পরিমাণে মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কোনো রকমভাবে জীবনটা চলে যাচ্ছে, কিন্তু ডিপ্রেশন নেই, টেনশন নেই, রাত্রে ঘুম হচ্ছে ঠিকঠাক, তারা হচ্ছে আসল গেইনার। এটাই শাস্ত্র বারবার করে মানুষের মধ্যে মেসেজ দিচ্ছে যে তুমি যুগ যুগ ধরে থাকার জন্য আসনি, 1000 বছর বাঁচবে না, লিমিটেড টাইম, ম্যাক্সিমাম 100 বছর। এখন সেটা 60 বছরে এসছে মানুষের গড়ায়ও, তাও তোমার কোনো গ্যারান্টেড সার্টিফিকেট নেই যে তুমি 60 বছর বয়স পর্যন্ত বাঁচবে, যখন তখন লাইট অফ। তো এরকম পরিস্থিতিতে লাইফটাকে এনজয় করাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। যেহেতু মানুষ বুদ্ধিমান জীব, কিন্তু মানুষ বুদ্ধিমান জীব হওয়া সত্ত্বেও সময়টাকে অপচয় করছে শুধুমাত্র সম্পদ আহরণের জন্য, কোটি কোটি টাকা বিজনেস করছে, দিন রাত এক করে দিচ্ছে, কঠোর পরিশ্রম করছে। তাই এরা বলছে যে রজগুণ যদি হয় তোমার, তাহলে এই কঠোর পরিশ্রম করতে হয়। সুতরাং সমস্ত জড়জগৎটি প্রায় রজগুণে অধিষ্ঠিত। আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য করা হয়। পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো। যার সত্যগুণ বেশি, যে জীবনটাকে শান্তি, সমৃদ্ধি, সৌন্দর্যের মধ্য দিয়ে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করছে, সেইভাবেই জীবনটাকে ভাবা হতো। কিন্তু এখন মানুষের কাছে কত টাকা আছে সেই নিয়েই মানুষকে তার লেভেল ঠিক করা হয়। তাই শতগুণে অধিষ্ঠিত তারাই একমাত্র মুক্তি লাভ করতে পারেন। তা না হলে যারা রজগুণের মধ্যে আবদ্ধ থাকে তাদের অবস্থা খুব খারাপ। আর যারা বুঝে গেছে যে না, আমি লাইফটা আমাকে এনজয় করতে হবে, এনজয় মানে কি, সুরাপান করে ডিস্কো ড্যান্সারে গিয়ে নাচ করা, ও সমস্ত ওটা 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 না, ওটা ওই 10-20 মিনিট আধা ঘন্টাই থাকে। পুরো দিনটা কীভাবে সুন্দরভাবে আমি শান্তির মধ্যে দিয়ে কাটাবো। আগেকার মানুষ ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী, ওভার থিঙ্কিং কী, এগুলো বুঝতো না, জানতোই না। এখনও অনেক জানে। বাপ ঠাকুর তাদের কাছে জিজ্ঞেস করি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, ওভার থিঙ্কিং হচ্ছে, সেগুলো মানেই কি সেটা তারা বোঝে না। মস্ত আছে, যা পাচ্ছে তাই খাচ্ছে, লাইফটা একদম পুরো হাসি মুখে কেটে দিচ্ছে। আর আমরা দুপুরে বিরিয়ানি খেয়েও রাত্রিবেলা ঘুম আসছে না। তো যাই হোক, আর রজগুণের এটা লক্ষণ বলা হলো। আর তমগুণ তারও এখানে বলছে শ্রীমদ্ ভাগবত গীতার এই অধ্যায়ে 8 নম্বর শ্লোক, তম তু অজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি নিদ্রান্বিত ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। এই তমগুণ হচ্ছে শতগুণের সম্পূর্ণ বিপরীত। যারা ভগবান নিয়ে থাকে, ভগবানের নাম, ভগবানের লীলা, এই সমস্ত নিয়ে থাকে, যা পাই যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকে, তারা তমগুণ। কিন্তু তারা শতগুণ। আর এই তমগুণ হচ্ছে ঠিক তার উল্টোটা। এদের মধ্যে কোনো শান্তি নেই, কোনো সমৃদ্ধি নেই। এই তমগুণ হচ্ছে সম্পূর্ণ বিপরীত, শতগুণের সম্পূর্ণ বিপরীত। শতগুণে জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় যে কোনটি কীভাবে জীবনটাকে সুন্দরভাবে চালনা করতে হবে, এই জন্ম মৃত্যু চক্র থেকে কীভাবে মুক্ত হব, এই কর্মবন্ধন থেকে আমি কী করে মুক্ত হব, এই সমস্ত জ্ঞান তাদের থাকে এবং এই জ্ঞান তারা আহরণ করার চেষ্টা করে। কিন্তু তমগুণ এর ঠিক বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং যে উন্মাদ সে বুঝতে পারে না যে কোনটি ঠিক কোনটি ভুল। উন্নতি সাধন করার পরিবর্তে সে দিন দিন অধঃপতিত হয়। দেখো না, লুঙ্গি পরে মদ খেয়ে রং খেলার দিন, দুর্গাপুজোর দিন ওই ড্রেনে পড়ে থাকে। এ সমস্ত হচ্ছে ঘোর তমগুণের মধ্যে পড়ে আছে এরা নিজের ঠিক নিজের ভুল এরা বুঝতে পারে না। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে যে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন, এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ সে মরণশীল। তার গর্ভজাত সন্তানরাও একদিন মারা যাবে, কেউ বাঁচবে না। কালের চক্রে সবাইকে একদিন মরতে হবে। সুতরাং সকলের মৃত্যু অবধারিত, কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতন দিন রাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করতে চলেছে। ঠিক যেমন মৌমাছি মৌচাকে মধু
সংগ্রহ করে 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 মৌচাকটাকে সুন্দর করে বড় করে বানাই, যে না আমি একদম এক সময় বসে বসে আরাম করে খাবো, এখন আমার সময় আছে, আমি এখন মধু সংগ্রহ করে করে বড় একটা মৌচাক তৈরি করলাম। কিন্তু সে বোকা জানে না যে মৌচাকটা বড় করছো করছো এমন একদিন আসবে মৌচাকটা কেটে নিয়ে সমস্ত কিছু নিয়ে মানুষ চলে যাবে। ঠিক সেরকমই তমগুণ আশ্রিত মানুষ ওই দিন রাত কঠোর পরিশ্রম করে সে তার সনাতন যে আত্মা, যেটা চিরন্তন, সেটার সম্বন্ধে জানার চেষ্টা সে কিন্তু কখনো করে না। এটিই হচ্ছে উন্মত্ততা, এটা হচ্ছে পাগল, বদ্ধ পাগল। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমাত্মিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিষ্পৃহ। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করার আহ্বান করা হয়, তুমি যতই এদেরকে বোঝাবে, ভাই এটা দেখ এরকম, তুই তো এখানে সারা জীবন বাঁচবি না, একটু ভগবানের নাম কর, একটু আধ্যাত্মিক পথে চলার চেষ্টা কর, বয়স হয়েছে। তারা তো করবে না, বরঞ্চ তোমার কম বয়সে করছো বলে তোমাকে আবার টোন কাটবে, এই ভাই সব বয়সকালে করার জিনিস, তুই এখন এই বয়স, ইয়াং বয়স, এখন এরকম ভগবানের চরণে পড়ে আছিস, এসব কী? লাইফটাকে উপভোগ কর, পৃথিবীতে কত কিছু আছে ভোগ করার, এটা উপভোগ কর। তারা আবার উল্টে জ্ঞান দেবে, আরে কাকা, আরে জ্যাঠা, আরে ঠাকুরদা, তোমার বয়স হয়েছে, তুমি করছো না বয়সকালে, তুমি করো, তোমার তো বয়স হয়েছে, আমার এই বয়স হয়নি, আমি তাও করছি, তুমি তোমার বয়স হয়েছে, তুমি করো, করবে না কেন? তারা তমগুণের মধ্যে পড়ে আছে। যখন তারা তাতে খুব তাদের খুব একটা উৎসাহ হয় না, তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। রজগুণ ঠিক আছে, শতগুণ এবং তমগুণের মিডিল পজিশনে আছে, এরা একদিন শতগুণের মধ্যে যাবে, একটা আশা আছে। সম্পদ সমৃদ্ধি পরিবার নিয়ে থাকবে, সুখী থাকবে, হ্যাপি থাকবে। যখন ওই পরিবারের লোকই যখন তাকে খোঁচায় মারে কথা বলবে, যখন ঘা দেবে, তখন মনে আঘাত পাবে, যখন কোনো ভালোবাসার লোক যখন আঘাত দেয়, তখন তারা মানে সেলফ রিলেশন যখন হবে, তখন সে বুঝতে পারবে, তখন সে আস্তে আস্তে ভগবানের চরণে পড়বে, শতগুণের মধ্যে যাবে, নিজের জ্ঞান আহরণ করার চেষ্টা করবে। এরা তাও ঠিক আছে, কিন্তু তমগুণ একদম থার্ড ক্লাস, বাজে। আশেপাশে বেশিরভাগ মানুষ দেখবে ওই তমগুণের মধ্যেই পড়ে আছে। তো এইভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের এটি লক্ষণ যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমিয়ে যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। রাত্রে সারা রাত জাগবে আর দুপুর 12টা পর্যন্ত, 10টা পর্যন্ত ঘুমাবে। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য এবং নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। গাঁজা খাবো, রাত জাগবো, 12টা পর্যন্ত ঘুমাবো, এই সমস্ত মানুষ, এরা হচ্ছে তমগুণে আচ্ছন্ন। এগুলি হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। এটা হচ্ছে সমাজের একদম বাজে। এরা নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে এবং আশেপাশে আরও মানুষকে নষ্ট করে ফেলে। সমাজের আগাছা বলা যায় যেমন, সেরকম। এটা আমি বলছি না, এটা শ্রীমদ্ ভগবদ্গীতা, আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বলছে। তো কোনটা করলে ভালো, কোনটা কীভাবে কী চলবে, সমস্ত কিছুর ডিটেলস আমাদের শাস্ত্র সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। তা সত্ত্বেও আমরা এই শ্রীমদ্ ভগবদ্গীতা বাড়ি এনে পড়ার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। কোন ওয়েবসাইটে যাই, কোন ইউটিউবে গেলাম, কোন ইনস্টাগ্রামে, কোন মোটিভেশনাল স্পিকার, কোন কে কী বলছে না বলছে, এই সমস্ত নেই, আমরা জাজ করতে থাকি। অন্য ধর্মের লোক সে জাজ করুক, ঠিক আছে, কিন্তু আমি আমার ধর্মটা না বুঝে আমি আমার ধর্মকেই ক্ষতি করি, যে এত তুই নিরামিষ খাওয়া করিস, নিরামিষ খাওয়া করিস, ভগবান ভগবান করিস, কী এসব লাভ হবে কি? ভাই চোখ খুলে দেখ, ভালোভাবে তাকে দেখ, পৃথিবীতে কোথায় কী হচ্ছে। এমন কোনো কান্ট্রি নেই যেখানে সনাতন ধর্ম প্রচার হচ্ছে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক দেশের প্রধানমন্ত্রী, অনেক খেলোয়াড়, আমি এখন নাম দিচ্ছি, অনেক বড় ভিডিও, অনেক বডি বিল্ডার, অনেক বিজনেসম্যান, সবাই এই শ্রীমদ্ ভগবদ্গীতাটাকে নিজের মধ্যে আপন করে নিয়েছে, নিজের বাড়িতে জায়গা দিয়েছে। জীবন পাল্টেছে, জীবন বদলেছে, জীবন বদলাচ্ছে, বদলে যাচ্ছে, সমাজ বদলাচ্ছে, দেশ বদলাচ্ছে, পৃথিবী বদলাচ্ছে। তোর জীবনও বদলাবে, আপনার জীবনও বদলাবে, তোমার জীবনও বদলাবে। তাই এই শ্রীমদ্ ভগবদ্গীতাটাকে আপন করে নাও। এটাই তো হিউম্যান ম্যানুয়াল বুক।
এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।